নমস্কার সবাইকে, রাধে রাধে বলে আজকের ব্লগটা শুরু করছি। আজকে সবার সাথে আমি শেয়ার করব আমার গোপালদের জামা কাপড় আমি কিসে রাখি গুছিয়ে। অনেক দিন পর আমি গোপালের জামা কাপড় গুছাতে বসেছি, কারণ অনেক জামা এরকম হয়ে গেছে না যেগুলোতে পুরনো হয়ে গেছে, কিছু কিছু জামার লেস ছিঁড়ে গেছে, ফেড হয়ে গেছে। সেই জামাগুলো বাদ দিতে হবে। বাদ দিয়ে যেই জামা কাপড়গুলো নতুন রয়েছে সেগুলোকে এক জায়গায় রাখতে হবে। যেই জামা কাপড়গুলো একটু বেশি মোটা সেগুলোকে আলাদা করে রাখতে হবে। যেই জামা কাপড়গুলো প্রত্যেক দিন পরার মতো এই গরমকালে সেগুলোকে আলাদা করে রাখতে হবে। আবার বড় গোপাল আর ছোট গোপাল দুজনের জামাই একটা বাক্সের মধ্যে ছিল, যার জন্য খুবই প্রবলেম হয় যে দুজনের জামা বের করে গোছাতে। তাই আমি একটা বক্স অর্ডার করেছিলাম, একটা না 3টে সেট। তো একটা আমি গোপালের জন্য নিয়ে নিয়েছি। তো ছোট গোপালের জামা কাপড়গুলো এই যে বক্সটা দেখতে পাচ্ছ তোমরা, এই বক্সটার মধ্যে আমি ছোট গোপালের সমস্ত জামা কাপড় রেখে দেবো। দেখে তো বেশ স্পেশিয়াস মনে হচ্ছে বাক্সটা, দেখা যাক গোছাতে থাকি কতটা কি হয়। তোমরাও ব্লগটা দেখতে থাকো। আর বেশি দিন হচ্ছে না আমি ব্লগ দিচ্ছি, বাট গোপাল সোনাদের তোমরা এতটাই ভালোবাসছো, এটা দেখে আমার কিন্তু বেশ মনে একটা ভালো লাগা কাজ করছে যে গোপাল সোনাকে তোমরা এতটাই ভালোবাসছো, এতটা কম সময়ে তোমরা আমাকে এতটা এগিয়ে দিচ্ছ। এইভাবেই তোমরা পাশে থেকো। ভালো লাগলে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। অবশ্যই কমেন্ট করো, কারণ একটা কমেন্ট কিন্তু তোমাদের আমাকে অনেকটাই অনুপ্রেরণা দেয় যে আরও ভিডিও বানাবো, আরও ব্লগ বানাবো। কারণ যখনই দেখি যে গোপাল সোনাদের উদ্দেশ্যে কেউ কিছু কমেন্ট করছে, সেটা আমার কাছে অনেকটা বেশি প্রিসিয়াস হয়। যখনই দেখি গোপাল সোনাদের উদ্দেশ্যে তোমরা কিছু কমেন্ট করছো, সেটা আমার কাছে অনেকটা ভালো লাগার কারণ হয়ে দাঁড়ায়। আর তখন আরেকটু অনুপ্রেরণা জাগে যে আরেকটু গোপাল সোনাদের নিয়ে আমি আরেকটু ভিডিও শেয়ার করি, যে আমি তাদের যত্ন কিভাবে নিই, তাদের জিনিসপত্র কিভাবে রাখি। শুধু যে গোপাল সোনাদের পুজোই দেখাবো তা না, গোপাল সোনাদের খুঁটি নাটি সব কিছুই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজ যেমন তোমাদের সাথে শেয়ার করছি যে গোপালের জামা কাপড়গুলো কিভাবে গুছিয়ে রাখছি না রাখছি, সেরকমই অন্য আরেকদিন আরেকটা ব্লগ নিয়ে আসবো, গোপাল সোনাদের অন্য আরেকটা দিক তুলে ধরবো। তোমরা কিন্তু এভাবেই পাশে থেকো আর অনেক অনেক শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। তো দেখো এইভাবেই কিন্তু গোপাল সোনার জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখছি। যেগুলো নতুন সেগুলোকে ভাঁজ করে একদিকে রাখছি, আর যেগুলো রোজ পরায় সেগুলোকে একদিকে রাখছি, আর যেগুলো একটু সিনথেটিক সেগুলোকে একটু নিচের দিকে রাখছি। আর এই দেখো সুতির যেই জামা কাপড়গুলো রয়েছে সেগুলোকে বেছে বেছে উপরে রাখছি, যাতে পরাতে সুবিধা হয়। কারণ এখন গরমকালে আমরা যেমন ঘরের বাচ্চাদের সুতির জামা পরানোটাই প্রেফার করি, তো আমি আমার গোপালদেরও কিন্তু সুতির জামা পরানোটাই প্রেফার করি। তাই গোপালের সমস্ত জামা কিন্তু গরমের একদম কটনের, সমস্ত কটনের জামা রয়েছে। সেই কটনের জামাগুলোকে এক সাইড করে নিচ্ছি, করে কিন্তু এইভাবেই দেখো একদম ঢেলে নিয়ে বসেছি। তো এইভাবে খুঁজে খুঁজে নিতে হচ্ছে। তো এই দেখো এটা একটা বাদনি প্রিন্ট, এই জামাটা আমার ভীষণ ভালো লাগে। এই দেখো দুটো রয়েছে, একটা সবুজ একটা অরেঞ্জ। ভীষণ আমি কিনে নিয়ে এসেছিলাম গোপালের জন্য, কারণ অনেক সময় আমি কিনে নিয়ে আসি, অনেক সময় মা কিনে নিয়ে আসে, অনেক সময় আমার শাশুড়ি মা কিনে নিয়ে আসে। তো তিনজনেই মোটামুটি গোপালের জন্য টুকটাক জামা কাপড় কেনা হয়। তো ওই জন্যই উদ্দেশ্য করে বললাম যে এই দুটো জামা আমি কিনে নিয়ে এসেছিলাম গোপালের জন্য। আর এই কটনের জামাগুলো আমি নিয়ে এসেছি গোপালের জন্য। এত ভালো না কটনের জামাগুলো, আর চারপাশে লেসগুলো দেওয়া আছে, লেসগুলোও এত ভালো, আর একবার ধোয়ার পরেই একদম নরম হয়ে রয়েছে। আর নরম জিনিস গরমের দিনের পরলে তো আরামই লাগে। তো দেখো এইভাবে রেখে দিচ্ছে। আর এই যে জামাটা দেখতে পাচ্ছ, জামাটা কিছুদিন আগেই কিনে এনেছিলাম, এটা একদম নতুন, মা বের করে দিল। তো এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। তো দেখো আমি ভেবেছিলাম, আর এই দেখো ছোট্ট যে জামাটা, এটা নাইট ড্রেস, যেহেতু অনেকটা পাতলা আর ছোট, পরে আরাম পাবে। তাই আমি ভেবেছিলাম অনেকটা স্পেসিয়াস হবে, বাট মোটামুটি বেশি কিছু রাখা যাবে না এর মধ্যে।
এই কটা জামাই ধরে যাচ্ছে, কিন্তু এই ঢাকনাটা আটকাতে একটু প্রবলেমই হচ্ছে। তো এখন তো এটা নিয়ে নিয়েছি, এরপরে আরও এর থেকে বড় ভালো একটা বক্স নেওয়ার চেষ্টা করব অবশ্যই গোপালের জন্য। দেখো এইভাবে আমি এটাকে আটকে নেওয়ার চেষ্টা করছি। তো শেষমেশ এটাকে আটকে নিয়েছি ভালোভাবেই, একটু চেপে আটকে দিলে এটা ঠিকই আটকে যাচ্ছিল। তো দেখো এটাকে আমি ভালোভাবে আটকে নিয়েছি। তো এরপরে ছোট গোপালের বক্স তো হয়ে গেল, আর এরপরে বড় গোপালের জামা কাপড় গোছাবো। যেহেতু বড় গোপালের জামাগুলো একটু বড় বড় আর একটু স্পেস বেশি লাগে, তাই বড় গোপালের জন্য এরকম একটা বড় বক্স নিয়ে নিয়েছি। আর ছোট গোপালের জামাগুলো যেহেতু ছোট হলেও স্পেস কিন্তু ভালোই লাগে, তবু ওই বাক্সটার মধ্যে এঁটে গেছে সমস্ত জামা। আর এটা একটা জামা, দেখো এই জামাটা আমার ভীষণ প্রিয়। আমি গোপালের জন্য এবারে জন্মাষ্টমীতে আমি কিনেছিলাম গোপালের জন্য, আর গোপালকে পরেও খুব 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 ভালো লাগছিল আমার গোপালকে। তো চলো প্রথমেই আমার বড় গোপালের কয়েকটা সুন্দর সুন্দর জামা তোমাদের সাথে শেয়ার করি। তো একটা জামা তো দেখালাম, এটা জন্মাষ্টমীতে কিনেছিলাম। আরেকটা জামা এই দেখো, এই জামাটাও ভীষণ সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো। এই জামাটাও ভীষণ সুন্দর, আর কালার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর। আমার গোপালকে তো পরে খুবই ভালো লাগছিল, তাই এই জামাটাও এটা পুজোর সময় কিনে দিয়েছিলাম গোপালকে। আর আরেকটা জামাও দেখাই, যেই জামাটা মানে একটুখানি সিমিলার করে কিনেছিলাম, মানে আমার মেয়ের জন্য কিনেছিলাম। তো সেম দেখো এই জামাটা, মানে আমার মেয়েরও সেম, মানে এরকম হোয়াইট আর এরকম ওয়াইন পার্পেল টাইপের কালারটা কম্বিনেশনে এরকম সেম জামাও গোপালের জন্য পেয়ে গেছি ছোট সাইজের, তো নিয়ে নিয়েছি। এই তিনটে জামা খুব ভালো, আর খুব মানে কোনো ভালো অনুষ্ঠানে পরার মতোই তিনটে জামা আপাতত রয়েছে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে তোমরা ভুলবে না জামাগুলো তোমাদের। দেখো আরও রয়েছে, সেগুলো হচ্ছে ধুতি পাঞ্জাবি। তো আমার গোপু সোনার দুখানা ধুতি আর পাঞ্জাবি রয়েছে, তার সঙ্গে ধুতি পাঞ্জাবি, মানে ধুতি অনেকগুলোই রয়েছে, যেগুলো ধুতি আর ওড়না থাকে না সেই ওড়নির সঙ্গে, বাট ধুতি আর পাঞ্জাবি সেট এই দুটোই রয়েছে, আর দুটোই ইয়েলো কালারের, আর দুটোই ভীষণ ভালো লাগে আমার গোপালের। এইটার আগে যে প্যান্টটা রাখলাম ওই জামাটা দেখাচ্ছি তোমাদের, কিংবা এই যে প্যান্টটা রাখলাম এই প্যান্টটার জামাটা এটা, মানে গোপালের জামা, তার মধ্যেও কিন্তু ননী গোপালের ছবি আঁকা রয়েছে। এর থেকে বেশি সুন্দর আর কি হতে পারে বলো। এই দেখো জামাটা কি সুন্দর না, খুব ভালো লাগে এই পাঞ্জাবি দুটো পরলে আমার গোপাল সোনাকে। অবশ্যই যখন পাঞ্জাবিগুলো পরাবো তখন অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবই, তোমরাও দেখে বলো কেমন লাগছে আমার গোপালকে। তো চলো, আর এই জামাগুলো দেখতে পাচ্ছ, এই জামাগুলোও কিন্তু নতুন, একদমই নতুন জামাগুলো। এই যে জামাটা দেখতে পাচ্ছ গেঞ্জি কাপড়ের, এটা ভীষণ নরম সফট, আর আমার খুব প্রিয় জামাটা, আর গোপালকে পরলেও বেশ দুর্দান্ত লাগে। তো দেখো এই যে জামাগুলো রয়েছে, জামাগুলোর সাথে না ছোট ছোট প্যান্টের সেট রয়েছে, আর যে এগুলো মানে কি বলবো, হালকা ফুলকা গরমে কোনো পূর্ণিমা থাকলো বা কোনো একটা অনুষ্ঠান থাকলো তখন পরানো যেতে পারে। তো এই প্যান্ট সেটগুলো না একসঙ্গে জামার সঙ্গে সেট করে রেখে দিচ্ছি, যাতে পরে যখন পরাবো তখন গুছিয়ে রাখলে কি তখন হাতের সামনে প্যান্ট আর জামার সেটটা পেয়ে যাব। আর প্রত্যেকটা জামাই কিন্তু সুন্দর। আর গোপালের যে এমনি ঘাগরা টাইপের জামাগুলো হয় সেগুলো রয়েছে গোপালের তিনখানা, যার মধ্যে একটা খারাপ হয়ে গেছে, যেটা একদম যখন গোপালকে ঘরে আনা হয়েছিল তখন কেনা হয়েছিল, বাট ওটা মানে যেহেতু লেস ফেস বসানো থাকে সেই লেসগুলো না নষ্ট হয়ে গেছে, আর জামার কালারটা অনেকটাই ফেড হয়ে গেছে। আরও দুটো রয়েছে সেই ঘাগরা জামা, সেটা দেখাবো অবশ্যই ভিডিওতে পরে। তো সেই জামাগুলো রয়েছে, সেগুলো পরানো হয়, সেগুলো কটনের লেস দেওয়া। বাট এই জামাগুলো পরালে না, একদম নিউবর্ন মানে সদ্যজাত বাচ্চাদের জামা পরালে না গোপালকে খুব মিষ্টি লাগে, খুব মিষ্টি লাগে। আর জামাগুলো সুন্দর, খুব সুন্দরও গোপালের গায়ে কিন্তু ফিটিংস হয়ে যায়। তাই আমরা চেষ্টা করি যে
এই জামাগুলোই গোপালের জন্য আনার, কারণ ওই ঘাগরা জামাগুলো না আমাদের এখানে না একদমই পাওয়া যায় না। আর আমারও সময় হয়ে উঠছে না যে গোপালের জন্য ওই ধরনের জামা বানাবো। তো সেই কারণে এই সদ্যজাত বাচ্চার জামাগুলোই কিন্তু আমরা কিনে আনি। আর এগুলো এত কালারফুল হয়, কারণ তোমরা জানো যে সদ্যজাত বাচ্চাদের জামাগুলো কতটাই কালারফুল হয়। আর এই কালারফুল জামাগুলো দেখে বুঝতেই পারছো তোমরা। তো তার মধ্যে দেখো এই একটা জামা কত সুন্দর, যখন নতুন নতুন কিনে আনি না কালারটা এত সুন্দর ছিল কি বলবো, বাট এখন অনেক দিন হয়ে যাওয়ায় একটু ফেড হয়ে গেছে কালারটা, তাই এরকম লাগছে। বাট কালারটা এত সুন্দর, আর গোপালকে পরলেও ভীষণ মিষ্টি লাগে। তো তাই এই এত সুন্দর সুন্দর কালারফুল জামা, তাই আমরা এই সদ্যজাত বাচ্চার জামাই কিন্তু কিনে আনি। আর আমার মা বলো, আমার এক বান্ধবী রয়েছে, সেও যখন গোপালকে দেয় তখন এই সদ্যজাত বাচ্চার জামাই কিন্তু কিনে দেয়। আর আমারও মনে হয় যে সদ্যজাত বাচ্চার জামাগুলো পরতে গোপালও ভীষণ পছন্দ করে, তাই হঠাৎ করেই না চোখের নজরে না খুব সুন্দর সুন্দর জামাগুলোও পরে যায় যখন কিনতে যাই। তো দেখো এই দুটো জামা দেখাই, গেঞ্জি কাপড়ের, আর এত সফট, পরলে ভীষণ আরামদায়ক। তাই গোপালের জন্য এবারে নববর্ষের সময় দুটো কিনে এনেছিলাম। আর তোমাদের বলছিলাম যে ঘাগরা জামা, এই দেখো দুটো ঘাগরা জামা রয়েছে। এই জামাগুলো অনেক দিন হয়ে গিয়েছে, তাই একটু ফেড হয়ে গেছে, একটু কোচকানো। তো এরকম আরেকটাও জামা রয়েছে, এটা ব্লু কালারের, হোয়াইট অ্যান্ড ব্লু কালারের মধ্যে। আরেকটা রয়েছে এই দেখো হোয়াইট অ্যান্ড পার্পেল কালার, মানে ডিজাইন একই বাট কালারটা মানে আলাদা, প্রিন্টের কালারটা আর লেসের কালারটা দুটো আলাদা। আর এই জামাগুলো দেখো রয়েছে, এগুলো অনেক দিন হয়ে গেছে, তাই কালারটা একটু ধুতে ফেড হয়ে গেছে। আর জামাগুলো ভীষণ সুন্দর। আর এগুলো এখনও ডিসকার্ড করিনি, কারণ যেহেতু গরমে একটু নরম জামা পরালে খুব কিন্তু আরাম লাগে, তাই কিন্তু এই জামাগুলো এখন রেখে দিয়েছি। এখন এগুলো পরুক, তারপর আস্তে আস্তে যখন আরেকটু কালারটা ফেড হয়ে যাবে তখন এগুলোকে ডিসকার্ড করে দেবো। তো এই দেখো এই জামাটাও বেশ সুন্দর। আমি জানি না আমি কতটা ভালোভাবে তোমাদের জিনিসগুলো ডেসক্রাইব করতে পারছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই নিজের বলে সেটা মার্জনা করে দিও, আর অবশ্যই ভালোবেসে একটা লাইক করে দিও, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসার একান্ত প্রয়োজন। তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেয়েই কিন্তু যতটুকু আজকে এগিয়েছি আরও এগোতে চাই। আর আশা করি তোমরা অনেকটাই হেল্প করবে। আর আমার গোপাল আছে, গোপালও হেল্প করবে। তোমাদের আর গোপালের সহায়তায় কিন্তু একটু করে অনেকটা পথ কিন্তু এগিয়ে গেছি, আরও পথ কিন্তু বাকি। তোমাদের সহায়তায় কিন্তু ঠিকই এগিয়ে যাব। দেখো গল্প করতে করতে আমার কিন্তু বড় গোপালের বাক্সটাও গোছানো কমপ্লিট হয়ে গেল। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। রাধে।